ফ্রেন্ডস, একটা নিউজ দেখছিলাম যে হাইকোর্টের নির্দেশে অনেকের চাকরি বাতিল হচ্ছে। হুম। এবার তাদের তো চাকরি বাতিল হচ্ছে, প্লাস তাদেরকে মানে তারা যে মায়না পেয়েছে সেই মায়নাটাও তাদের ফেরত দিতে হবে। এই দুর্নীতির পথে চাকরি পেলে তো এই অবস্থাই হয়। হুম। কিন্তু যেটা বিষয়, এখানে অনেকে যোগ্যও আছে, পুরো প্যানেলটাই বাতিল হচ্ছে। আম, যেটা বিষয় আমি যেটা বলতে চাই যে এই যে চাকরিগুলো বাতিল হচ্ছে, হুম, তাদের মায়নাটা ফেরত দিতে হবে। তারা যে মায়না পেয়েছে সেই মায়নাগুলো ফেরত দিতে হবে হাইকোর্টের কাছে। যেটা বিষয়, তারা যাদের টাকা দিয়ে চাকরিতে ঢুকেছে, হুম, তাদের কাছেও মানে তাদের কাছে যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো নেওয়ার হাইকোর্ট কেন নির্দেশ দিচ্ছে না? তাদেরকেও টাকাগুলো ফেরত দিতে হবে, যারা ওদের কাছ থেকে টাকা নিয়েছে। হুম। ওই যারা চাকরিজীবী, যাদের চাকরি বাতিল হচ্ছে, তাদের কাছ থেকে যারা টাকা নিয়েছে, মানে তারা যাদের টাকা দিয়েছে তাদের কাছ থেকে টাকাগুলো হাইকোর্ট আদায় করুক, তাই না? এটাই তো সঠিক বিচার হবে। হাইকোর্টকেই আদায় করতে হবে। হাইকোর্ট যেমন এই চাকরিজীবীদের ওপর প্রেশার দিচ্ছে তাদের মায়না ফেরত দিতে হবে, তাহলে হাইকোর্ট ওদের ওপরও প্রেশার দিক, যারা টাকাটা নিয়েছে। হুম। মানে যাদের কাছে এই চাকরিজীবীরা টাকা দিয়েছে চাকরি পাওয়ার জন্য, হাইকোর্ট এই অর্ডার দিক যে তাদেরকেও টাকাটা ফেরত দিতে হবে, তাদের ওপরও চাপ দিক হাইকোর্ট। এই যারা টাকাগুলো নিয়েছে, যারা টাকা নিয়ে ওদের চাকরি দিয়েছে, এই তৃণমূল নেতারা, এই যেসব তৃণমূল নেতাদের টাকা দিয়ে ওরা চাকরি পেয়েছে, সেই তৃণমূল নেতাদের ওপর হাইকোর্ট চাপ দিক যে ওদেরকে টাকাটা ফেরত দিতে হবে। ঠিক আছে, এটা আমার বলার উদ্দেশ্য ছিল, এটা আমার বক্তব্য। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।